অনেক মোবাইল ব্যাংকিং রয়েছে, তবে বিকাশের কিন্তু খুব সুন্দর একটা ফিচার রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আপনি পিও নাম্বার দিয়ে সেট করে, অর্থাৎ পিও এজেন্ট সেট করলে কিন্তু আপনি কম খরচে ক্যাশ আউটটা খুব ইজিলি করতে পারবেন। দর্শক, এটা কিন্তু স্পন্সর ভিডিও নয়, কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু এটা একটা খুব গুড ফিচার, সকলে বিকাশ ব্যবহার করে থাকে, তাহলে এটা কিন্তু জানা থাকা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার এই কথা না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। দর্শক, সরাসরি চলে যাব বিকাশ অ্যাপে। এখন আমার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। সিম্পল বিষয়, এখান থেকে ক্যাশ আউটে চাপবো। ওকে দর্শক, এখানে আসার পরে যেহেতু দুইটা পিও এজেন্ট আমি অ্যাড করতে পারছি, এই কাজটি করার জন্য এখানে দর্শক যে এই যে অপশনটা রয়েছে এখানে চাপবেন। চাপার পরে দর্শক এখান থেকে কিন্তু আপনি বর্তমান সময়ে যেহেতু দুইটা পিও এজেন্ট অ্যাড করা যায়, সো আমি একটা অ্যাড করে রেখেছি। সো এখান থেকে বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে, আপনি যে সকল কাজ করেছেন সেগুলো কিন্তু দেখাচ্ছে। ওকে, এখানে কিছু তথ্য তারা দিয়ে দিয়েছে, সেগুলো আপনাকে পড়ে নিতে হবে প্রিয় এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে। বর্তমান যেহেতু আপডেট চলে আসছে, আগে 25,000 পর্যন্ত প্রিয় এজেন্টে কাজ করা যেত, এখন 50,000 পর্যন্ত কাজ করতে পারবেন, অর্থাৎ ক্যাশ আউট করতে পারবেন। সো আমি একটু তথ্যগুলো বা শর্তগুলো একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এগুলো করবেন। এখানে চাপবো, চাপার পরে এখানে কি বলা রয়েছে, প্রিয় এজেন্ট নাম্বারে বিস্তারিত। ওকে, প্রিয় এজেন্ট নাম্বারগুলো প্রতি মাসে 50,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে 1.49% চার্জ প্রযোজ্য হবে। ওকে, এরপরে প্রিয় এজেন্টের নাম্বারে 50,000 টাকার লিমিট অতিক্রম করার পর যে কোনো লেনদেনের জন্য 1.85% চার্জ প্রযোজ্য হবে। স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউটের লিমিট প্রতি মাসে 25,000 টাকা। ক্যালেন্ডারের মাসে দুইটি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা যাবে। প্রথমবার দুটি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার পর সেই ক্যালেন্ডার মাসের প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করা যাবে না। পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে প্রতি মাসে সেভ করা যে কোনো একটি নাম্বার বাদ দিয়ে একটি করে প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে ক্যাশ আউট করার আগে প্রিয় এজেন্ট নাম্বারের লিমিটের কত বাকি আছে তা দেখে নিন। প্রিয় এজেন্ট নাম্বারের লিমিটের বাকি অংশ আগে ক্যাশ আউট করে নিন। সো দর্শক, বুঝতেই পারছেন যে চমৎকার একটা বিষয়, যদিও আসলে অনেকের কাছে এটা ভালো লাগবে না, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু বিকাশের লেনদেন আমরা নিয়মিতই করে থাকি। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি আগেই বলে নিয়েছি। দর্শক, এই সকল তথ্যগুলো দেখে তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যোগ করুন নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। আমার একটা করা রয়েছে, এখন আমি আরেকটা করব। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে নাম বা নাম্বার দিয়ে ওই এজেন্টের নাম্বার দিয়ে দেব। ওকে, এখানে কিন্তু নিচে একটা লেখা আছে আপনি যে এজেন্ট খুঁজছেন তা পাওয়া যায়নি। ওকে, নাম্বারটা দেওয়ার পরে আমি দেখব যে আসলে নাম্বারটা পাওয়া গিয়েছে কি না, বা এজেন্টটা পাওয়া গিয়েছে কি না। ওকে, এখন দর্শক দেখেন লেখা চলে আসছে যে এই নাম্বারকে প্রিয় লিস্টে যোগ করুন। ওকে, একে যোগ করার জন্য যে কাজটা করতে হবে, পরের ধাপে যেতে ট্যাপ করুন। ওকে, এইখান থেকে প্রিয় এজেন্টের নাম্বার যোগ করেছি আর নামটা যোগ করেছি, এটা অ্যাড করার পরে এখানে চাপবো। এখন পিন নাম্বার দিতে হবে, চাপবো। চাপার পরে দর্শক এখানে দুইটা নাম্বার কিন্তু সেভ হয়ে গেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন টিকের পায়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।